এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন ছাত্রদেরকে হালকা বেত্রাঘাত করার অনুমতি আছে। যে আল্লাহ রাসূল এটাও বলেছেন তোমরা সর্বোচ্চ 3টা পরিমাণ বেত্রাঘাত করতে পারবে, 3টার বেশি নয়। 3টাও এমন ভাবে বেত্রাঘাত করতে পারবে যাতে ওদের শরীরের মধ্যে কোনো ইনজুরি না হয়, আঘাত না হয়। এবং হাদিসের মধ্যে বিশেষ করে সেনসিটিভ অংশ যেটা আছে, গলা, গর্দান, কান, নাক, মুখ, মাথা, এই ধরনের অংশের মধ্যে বেত্রাঘাত করা এটা সম্পূর্ণ নিষেধ আছে। যারা পরিচালক হিসেবে অযোগ্য, আমরা চাই না ওরা কোনো প্রতিষ্ঠানের পরিচালনায় থাকুক। আমরা আমাদের প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত যে সকল প্রতিষ্ঠান আছে, আমি প্রথমে বলেছি ওদেরকে 2 মাস অন্তর অন্তর আমরা প্রশিক্ষণ কর্মশালার আওতায় আনি এবং আমরা আমাদের মধ্যে নিজেদের মধ্যে সবসময় পর্যালোচনাগুলো করি। যদি দেখা যাচ্ছে কারো মাধ্যমে কাউকে দিয়ে কোনো প্রতিষ্ঠান হচ্ছে না বা লাভের চেয়ে ক্ষতিটা বেশি হচ্ছে, সুনামের চেয়ে দুর্নামটা বেশি হচ্ছে, তখন আমাদের নির্দেশনা থাকে যে কোনোভাবে ওকে মাদ্রাসা পরিচালনা থেকে বিরত রাখা। প্রথমত শিক্ষকগণ পিতৃতুল্য, পিতার ন্যায়। পিতা যেভাবে সন্তানকে আদর, স্নেহ, শাসনের মাধ্যমে মানুষ করার চেষ্টা করে, একজন শিক্ষকের দায়িত্ব নিজের ছাত্রদেরকে পিতৃতুল্য স্নেহ দিয়ে মানুষ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু সিবিয়ানাকুম বিস-সালাত ইযা কানা 7 সিনিনা ওয়াদরিবুহুম ইযা কানা 10 সিনিনা। আল্লাহ রাসূল বলেছেন তোমরা সন্তানদেরকে নামাজের আদেশ দাও যখন ওদের বয়স 7 বছর হয় এবং ওদেরকে হালকা বেত্রাঘাত করো ওদের বয়স যখন 10 বছর হয়। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন ছাত্রদেরকে হালকা বেত্রাঘাত করার অনুমতি আছে। যে আল্লাহ রাসূল এটাও বলেছেন তোমরা সর্বোচ্চ 3টা পরিমাণ বেত্রাঘাত করতে পারবে, 3টার বেশি নয়। 3টাও এমন ভাবে বেত্রাঘাত করতে পারবে যাতে ওদের শরীরের মধ্যে কোনো ইনজুরি না হয়, আঘাত না হয়। এবং হাদিসের মধ্যে বিশেষ করে সেনসিটিভ অংশ যেটা আছে, গলা, গর্দান, কান, নাক, মুখ, মাথা, এই ধরনের অংশের মধ্যে বেত্রাঘাত করা এটা সম্পূর্ণ নিষেধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিষেধ করেছেন, কিন্তু একদম শাসন বলতেই না এটা নয়। ইসলামের মধ্যে শাসন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টি ওসিয়ত করেছেন। সেখানের মধ্যে 9 নম্বর হলো লা তারফা আনহুম আসাকা আদাবান, তুমি তোমার পরিবার থেকে শিক্ষার বেতকে উঠাইয়ে নিও না। অর্থাৎ আল্লাহ রাসূল মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এমন জায়গার মধ্যে একটা বেত লটকাইয়ে রাখো যে বেতটা পরিবারের সদস্যরা চলাচলের সময় চোখে পড়ে, ওরা এই বেতটা দেখে ভয় পায়, অন্যায় অনৈতিক কাজের মধ্যে ওরা জড়িত না হয়। কিন্তু শাসন করাটা আছে এটা সীমাবদ্ধতার মধ্যে, এটা আদর আর স্নেহ মিশ্রিত, বাচ্চাটাকে মানুষ করার জন্য, নিজের আক্রোশ রাগকে প্রকাশ করার জন্য নয়। এটার জন্য আমরা আসলে নিয়মিত কাউন্সিল করে থাকি এবং এটা যেটা বললাম প্রতি 2 মাস অন্তর অন্তর প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা করে থাকে এবং শিক্ষকদেরকে প্রশিক্ষণের আওতায় এটা বারবার বোঝানো হয় যে অন্যের ছেলেকে শিক্ষা দিতে গিয়ে, আদব দিতে গিয়ে নিজেকে অপরাধী বানিয়ে জেলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা নিজেরা এখন কি করি, আমাদের অন্তর্ভুক্ত কোনো প্রতিষ্ঠানের মধ্যে যদি কোনো ছাত্র একদম অযোগ্য হয় বা লেখাপড়া না করে বা ওদেরকে যদি আমরা নিয়ন্ত্রণের আওতায় আনতে না পারি, তখন গার্ডিয়ানদেরকে ডেকে ওদের অবস্থাটা আমরা বর্ণনা করে দিই যে আপনার সন্তানের এই অবস্থা, ওকে এই পর্যায়ে আমাদের মাদ্রাসায় রাখাটা সম্ভব না, ওকে আপনি এখান থেকে অন্য কোনো মাদ্রাসায় নিয়ে গেলে ভালো হয়। কিন্তু আমাদের নির্দেশনা হলো আমাদের আওতাধীন মাদ্রাসাগুলোর মধ্যে যাতে কোনোভাবে এমন বেত্রাঘাত না করা যেটার দ্বারা ইনজুরি হয়, ক্ষতিগ্রস্ত হয়, শরীরের মধ্যে দাগ পড়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।